একঘেয়েমি শিমের একই রকম রান্না যদি খেতে ইচ্ছা না করে তাহলে আজকের এই শিমের রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। শিমের এই রেসিপিটি বানানো যতটাই সহজ, খেতে ততটাই মজার। বন্ধুরা, গরম ভাত বা ডাল ভাত বা রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর সকালের তাড়াহুড়োর মধ্যে চটজলদি শিমের এই রেসিপিটি বানিয়ে আপনারা টিফিনেও খেতে পারেন বা লাঞ্চেও খেতে পারেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক শিমের রেসিপিটি। তো শিমের রেসিপি বানানোর জন্য এখানে আমি শিমকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। শিমটা কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে শিমের দুটো সাইডকে বাদ দিয়ে ওর যে আঁশটা আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। আর শিম কাটাটা যতটাই জিরিজিরি করে কাটা যাবে খেতেও কিন্তু ততটাই বেশ ভালো লাগবে। যেরকম আমরা আলু ভাজার জন্য একদম সরু সরু করে আলু কাটি, ঠিক ওই রকমভাবে শিমটা কেটে নিলেই কিন্তু বেশি ভালো হয়। এবার শিম রান্না করার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়ন ভাজার একটু গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শিম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে হাই ফ্লেমে শিমটাকে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। ঠিক 1 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে শিমটাকে কুক করে নিতে হবে, যাতে শিমটা বেশ নরম হয়ে যায়। ঠিক 5 মিনিট পর একবার ঢাকনা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, শিম থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এই সময় কিন্তু কোনোভাবেই শিমের মধ্যে নুন দিলে চলবে না। যদি এখন নুন দিয়ে দেওয়া যায় তাহলে শিম থেকে অনেকটা জল বেরোবে, যার ফলে শিমটা রান্না হতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। ঠিক 5 মিনিট পর আবার ঢাকনা খুলে দিচ্ছি। এরই মধ্যে শিমটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর একটু কালারও এসে গেছে, ভাজা ভাজা কালারও একটু এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে সরু সরু করে একদম কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজ প্রথম থেকে দিয়ে শিম রান্না করলে কিন্তু সেরকম টেস্ট আসবে না। বন্ধুরা, আপনারা একবার এইভাবে পেঁয়াজটা ঠিক এই সময় দিয়ে শিমটা রান্না করে দেখবেন, টেস্টের কিন্তু ভীষণই তফাৎ হয়। পেঁয়াজ দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। শিমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার শুধু পেঁয়াজটাকে দিয়ে শিমটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়েও আরও কিছুক্ষণ আমি শিমটাকে ভাজা ভাজা করে নেব। তারই মধ্যে পেঁয়াজটাও বেশ নরম হয়ে যাবে। এই সময় আপনাদের একটা কথা বলে নিই, ফেসবুক ইনস্টাগ্রাম পেজেতেও আমার বিভিন্ন রেসিপি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই পেজটাও ফলো করতে পারেন। এখন দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে পোস্ত। এই পোস্তটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে পোস্ত দিলে খাওয়ার সময় বেশ ভালো লাগে। এখন পোস্ত আর ধনেপাতা দিয়েও আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে অথেন্টিক শিমের রেসিপি। গরম ভাত, ডাল ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আর তার সাথে আমার আপনার সবার প্রিয় চ্যানেল বেঙ্গলি রন্ধনশালাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।